কোটি কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করার কথা আমরা শুনলেও বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে আমরা দেখছি একটি ব্রিজ যেটির নিচে পিলারের বদলে বালুর বস্তা দিয়ে রাখা হয়েছে এবং সেই বালুর বস্তার উপরে ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে। এটি মূলত বরিশাল ঢাকা মহাসড়কের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের বামরাইল নামক স্থানে এই ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি ঝুঁকিপূর্ণভাবে এখন বর্তমানে বালুর বস্তার উপরে পিলারের বদলে দাঁড় করিয়ে রাখা হয়েছে। গত প্রায় 2 সপ্তাহ আগে এই ব্রিজটি যখন বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়, ব্রিজটির যে ভীম রয়েছে সেই ভীমের বিভিন্ন জায়গায় ফাটল দেখা যায় এবং এই ফাটল দেখা যাওয়ার পরই এইটি নিয়ে স্থানীয়দের মধ্যে এবং যে পরিবহন যারা চালক রয়েছেন তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় এবং সেই উদ্বেগ থেকেই মূলত সড়ক ও জনপথ বিভাগ যারা এই বৃষ্টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন তারা জানতে পারেন এবং সেই জানার মধ্য দিয়েই তারা এই বৃষ্টিকে রক্ষার জন্য এই বালুর বস্তা দিয়ে পিলারের মতো তৈরি করে তার উপর ব্রিজের যে মূল যে ভীম মাঝখানের যে ভীমটি রয়েছে সেই ভীমটিতে অনেকটা বাঁশের দিয়ে যেভাবে ঠেকনি দেওয়া হয় সেই রকম পিলার তৈরি করে বৃষ্টিকে পাটাতনটিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। তবে বৃষ্টির এর বাইরেও বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির একটি জায়গা এরই মধ্যে একটি যে সীমানা আছে পিলার আছে সেটি হেলে পড়েছে এবং হেলে পড়েছে আর এটি বামরাইলের যে বামরাইল খাল আছে সেই খালের উপরে বৃষ্টি অবস্থিত এবং হেলে পড়ার কারণে সার্বিক দিক থেকে এই বৃষ্টি এখন এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ আছে এবং স্থানীয়রাও আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এই ঝুঁকিপূর্ণ এই বৃষ্টিতে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এই বৃষ্টিভাবে বালুর বস্তার উপরে ভর করে রাখার থেকে বিকল্প সড়ক তৈরি করার প্রতি গুরুত্ব দিচ্ছেন স্থানীয় এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দিয়েছেন। তারা বলছেন যে এখানে এই বৃষ্টির ব্যবহার বন্ধ করে এটিকে যে রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স যেটা করা উচিত সেটা বড় মেয়াদে করা উচিত এবং তার বাইরে একটি বিকল্প সড়কের ব্যবস্থা করে সেখান থেকে যানবাহন চলাচল করানো উচিত বলে মনে করেন। মূলত ঢাকা বরিশাল মহাসড়কটি এই পদ্মা সেতু হওয়ার পর থেকেই অনেক ব্যস্ততম হয়ে পড়েছে। এখানে পদ্মা সেতু চালু হওয়ার আগে যেখানে ঘন্টায় যদি 100টি বিভিন্ন ধরনের বড় ছোট পরিবহন চলাচল করত তার থেকে বেশি পরিবহন চলাচল করে এই বর্তমান সময় পদ্মা সেতু চালুর পর। এখন ঘন্টায় এই দিয়ে 100 বা 100-এর অধিক হাজার খানিক গাড়িও অনেক সময় যাতায়াত করে এবং যেহেতু ঢাকা বরিশাল এই মহাসড়কটি যানবাহনের কারণে ব্যস্তম হয়ে গেছে তাই এই বৃষ্টি দিয়েও গড়ে প্রচুর গাড়ি পারাপার করে এবং এর ফলে এই সড়কটি এই ব্রিজটি অনেক পুরাতন হওয়ার কারণে এই ব্রিজটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এই ব্রিজটি বর্তমানে যে ধরনের পরিবহন চলাচল করছে তাতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আমরা যেটু জানতে পেরেছি 3টি যে গার্ডার রয়েছে ব্রিজের নিচে সেই 3টি গার্ডারের প্রত্যেকটিতেই আসলে 2টিতে বেশি ফাটল দেখা দিয়েছে এবং একটিতে অল্প ফাটল দেখা দিয়েছে। এর বাইরে সেতুটিতে বিভিন্ন ধরনের দেয়ালেও ফাটল রয়েছে যেগুলো দিয়ে প্রতিবন্ধকতা মাটি ধরে রাখার কাজটি করা হয় সেগুলো ফাটল ধরেছে সেগুলোতে। এই বৃষ্টি সচল রাখতে স্থানীয়দের দাবি রয়েছে যে পরিবহন চালকদের দাবি রয়েছে আর এটি সচল রাখাও প্রয়োজন কারণ এই বৃষ্টি সচল না থাকলে বরিশাল পটুয়াখালী জালুকাঠি সহ দক্ষিণাঞ্চলের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর সাথে যোগাযোগ একেবারে বরিশাল সহ জালুকাঠি বরগুনা ভোলা পিরিজপুর সহ যে বাকি 5টি জেলা রয়েছে বরিশাল সেগুলোর সাথেও যোগাযোগ বন্ধ হয়ে যাবে এবং উজিরপুরের সাথে জেলা সদরেরও যোগাযোগ উজিরপুর গণের সাথে জেলা সদরেরও যোগাযোগ বন্ধ হয়ে যাবে এই বৃষ্টি যদি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজ দিয়ে বিভিন্ন ধরনের ওজন বা বিভিন্ন আকারের গাড়ি
চলাচল করছে, যেগুলো আসলে মনিটরিং করার মতো এখানে আমরা সড়ক ও জনপথের কাউকে দেখছি না। এখানে আমরা একজন পরিবহন চালক পেয়েছি, যার কাছে জানতে চাইবো যে এই বৃষ্টি দিয়ে আসলে কবে নাগাদ এই বৃষ্টি এই ধরনের ঝুঁকিপূর্ণ হলো, এবং এই বৃষ্টিতে বালুর বস্তা দিয়ে ঠেকে রয়েছে, এটা কতটা ঝুঁকি কমাচ্ছে? বালুর বস্তা দিয়ে যে দিয়েছে এতে আমাদের ঝুঁকি কমে নাই, বরঞ্চ আমাদের ভয় রয়েই গেছে। যে পরিমাণ গাড়ি চলাফেরা করে তাতে আমাদের খুবই ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা চলতে আছি আমরা। যেমন দুইটা আইল্যান্ড আছে, আইল্যান্ড দুইটা দেওয়ার কারণে আরও এই ব্রিজটার উপরে একটা লোড হয়, দুইটা তিনটে গাড়ি একসাথে হইয়া আইসা জমে। আর আগে তো বরাবর চলে যেতে, এখন দুইটা তিনটে গাড়ি যখন একসাথে লোড হয় তখন খুব মারাত্মক একটা ভয়াবহ ধারণ করে। এখানে বলা হয়েছে 5 টন, তো একটা গাড়িতে ওয়েট 5 টনের অনেক বেশি আসে, অনেক বেশি। তা 2-3টে গাড়ি একসাথে জমাট হইলে তা ব্রিজটা মানে এমনভাবে নড়বড় করে, তখন স্কুলের ছাত্রছাত্রীরা যখন আসা যাতায়াত করে তারা খুব ভয়ে যাতায়াত করে এখান থেকে, মারাত্মক ভয়ে। আমরা যখন গাড়ি চালাই ব্রিজটা তখন দোলে লাগে, জানি এই মনে হয় ভাঙবে। ব্রিজটার ভিতরে অনেক ফাটল ধরা, আমরা খুব ভয়ে ভয়ে যাতায়াত করতেছি এখান থেকে। যে আপনার যেমনটি শুনছিলেন, উনি একজন গাড়ি চালক, উনি বলছিলেন যে এই বৃষ্টি আসলে যখন ঝুঁকিপূর্ণ হিসেবে সবার সামনে উপস্থাপিত হয়, তখন সড়ক জনপথে এই বৃষ্টির নিচে বালুর বস্তা দিয়ে পিলার তৈরির পাশাপাশি 2টি স্পিড ব্রেকার 2 সীমান্তে দিয়েছেন, এবং এর ফলে গাড়িগুলোর গতি কিছুটা রোধ হয়, এবং একই সাথে ব্রিজের 2 প্রান্ত থেকে বেশ কিছু গাড়ি ব্রিজের উপরে অবস্থান নেয়। এর ফলে ব্রিজে আরও ওজন, ব্রিজের যে ধারণ ক্ষমতা তার থেকেও বেশি ওজন ব্রিজের উপরে থাকে, এবং এর ফলে বৃষ্টি আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং এখান থেকে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষও চলাচল করে, যার কারণে এই বৃষ্টি সময়ের সাথে সাথে আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে স্থানীয়রা বলছেন যে এই বৃষ্টি ব্রিজের নিচে বালুর বস্তা দেওয়ার পরই সড়ক ও জনপথ বিভাগ সর্বোচ্চ ধারণ ক্ষমতা 5 টন বলেছে। তবে সেই ধারণ ক্ষমতা আসলে কারা নির্ধারণ করবেন বা কিভাবে নির্ধারিত হচ্ছে এইটি এখানকার মানুষজন জানে না, এবং আমরা এখানে সেটি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাউকে এখানে দেখিনি। এখান থেকে 3 টন 5 টন বা তার অধিক যানবাহন চলাচল করলেও সেটি মনিটরিং করার আসলে কেউ নেই। সেক্ষেত্রে এই ঢাকা বরিশাল মহাসড়কটি ঝুঁকিপূর্ণ, মহাসড়কের এই বামরাইলের যে ব্রিজটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ হচ্ছে, এবং এই ব্রিজটি আসলে ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে এখানে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এর ফলে বরিশাল, পটুয়াখালী, জালকাঠি, পিরিজপুর, ভোলা সহ দক্ষিণ অঞ্চলের যে ঢাকার সাথে যে প্রধান সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটি আসলে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর স্থায়ী সংস্কার না হলে ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। প্রতিনিয়ত এখান থেকে শত শত যাত্রী বাস, ট্রাক ও পিকআপ, মোটরসাইকেল এই সেতুর উপর দিয়ে চলাচল করে। ফাটল ধরা গার্ডার ও অস্থায়ী বালুর বস্তা উপর নির্ভর করে চলা এই যান চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকছে। তাই স্থানীয়রা বলছেন এই বৃষ্টির পাশ থেকে আরেকটি বিকল্প সড়ক বা বেইলি ব্রিজ নির্মাণ করে এই বৃষ্টিতে দ্রুত সংস্কার করা হোক, এবং সেই সংস্কারটি যদি বড় আকারের সম্ভব না হয় তাহলে বৃষ্টি পুনরায় নির্মাণের কথা তারা জানিয়েছেন, তারা বলছেন। আবার কেউ বলছেন যে আসলে এই বৃষ্টির বয়স অনেক হয়ে যাওয়ার পর কারণে এবং পদ্মা সেতু হওয়ার পর এই মহাসড়কটিতে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে মূলত এই বৃষ্টি মেরামত করা সম্ভব হচ্ছে না। যানবাহন প্রতিনিয়ত এত যানবাহন চলাচল করছে যে বৃষ্টি যে বন্ধ রেখে বিকল্প ব্রিজ সেতুর ব্যবস্থা না করে বা বিকল্প যোগাযোগের ব্যবস্থা না করে এই বৃষ্টি বন্ধ করেছে। এটি এখন জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ। সেক্ষেত্রে আমরা এখানে আমরা একটু শিক্ষার্থীর সাথে কথা বলি, আমরা একটু জানতে চাই তারা আসলে এই ঝুঁকিপূর্ণ বৃষ্টি নিয়ে তাদের মতামত কি। আসলে তোমরা তো এখানে শিক্ষার্থী এবং এখানে বাসিন্দা, আসলে এই ব্রিজ নিয়ে কবে থেকে এই অবস্থা এবং এখানে কি অবস্থা এখন আছে? এখানে প্রায় থেকে 3 মাস যাবত বৃষ্টি অনেক কিছু হয়েছে, তারপরে ইদানিং দেখলাম সপ্তাহখানেক ধরে ব্রিজে কাজ চলতেছে, এখন মোটামুটি ভালোই। বালুর বস্তা কবে থেকে দিচ্ছে? বালুর বস্তা দিয়েছে মনে হয় 1 সপ্তাহ হয়েছে, প্রায় 5-7 দিনে হয়েছে। বালুর বস্তা প্রথম ওইখানে থোয়া ছিল, তারপর ওখান থেকে নিয়ে অনেক লোকে তারপর ওখানে থুইছে। আমরা যেটি শুনছিলাম যে এই বালুর বস্তা সপ্তাহখানেক আগে দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বৃষ্টি আসলে আরও
2 সপ্তাহ আগে স্থানীয়দের দৃষ্টিতে গোচর হয় এবং দৃষ্টিগোচর হয় এবং তারপর থেকেই চলতে থাকে এই বৃষ্টি আসলে সংস্কারের উদ্যোগ না, বৃষ্টি যাতে সচল থাকে সেই উদ্যোগ নেওয়া হয় এবং সেক্ষেত্রে ব্রিজের নিচে পিলারের বদলে বালুর বস্তা দিয়ে ঠেক দেওয়া হয়েছে, যেটিকে ঝুঁকিপূর্ণ বলছেন পরিবহন সংশ্লিষ্টরা এবং এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা রয়েছে। বিশেষ করে যারা পরিবহন চালক রয়েছেন তারা জানিয়েছেন যে এই বৃষ্টিতে 5 টনের অধিক ওজনের যানবাহন চলাচল আসলে নিষেধ করা হয়েছে। তবে সেটি যে মনিটরিং করবে বা সেটি যে যারা দেখভাল করবে তাদেরকেও আসলে দেখছে না। আমরা এই মুহূর্তে একটি ট্রাক আসছে যেটির ওজন হয়তো বা একটু বেশি হবে, আমরা একটু তার চালকের সাথে কথা বলতে চাই। আসলে আপনি ট্রাকটিতে ওজন আছে কিরকম, আর এই বৃষ্টি আসলে বালুর বস্তা দিয়ে ঠেকতে আছে, এটা কতটা ঝুঁকিপূর্ণ? আমাদের গাড়িতে আছে হলো 12 টন মাল, আর ব্রিজে তো হালকা একটু ঝুঁকিপূর্ণ আছে, বড় ব্রিজ হলে ভালো হয়। আপনারা শুনছিলেন ওনার গাড়িটিতে 12 টন মালামাল রয়েছে এবং এই বৃষ্টিতে যদি 5 টনের অধিক যানবাহন চলাচল না করতে দেওয়া হয় তাহলে এই যে 12 টনের ট্রাকটি এখন যাচ্ছে ব্রিজ থেকে, এটি মনিটরিং বা এটি চলাচল করে বৃষ্টিকে আরও ঝুঁকিপূর্ণ করার যারা মনিটরিং কেউ করছেন না, সেক্ষেত্রে 12 টনের এই পরিবহনটি এই ঝুঁকিপূর্ণ এই বৃষ্টি যেটির নিচে পিলারের বদলে বালুর বস্তা দেওয়া আছে সেই বৃষ্টি দিয়ে পার হয়ে যাচ্ছে এবং বৃষ্টির বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। ফলে বৃষ্টি আসলে এখন বৃহৎ আকারে সংস্কারের প্রয়োজন, এটি মনে করছেন পরিবহন চালক সহ স্থানীয় সংশ্লিষ্টরা। তবে যদি সংস্কার এই মুহূর্তে সম্ভব না তা সেক্ষেত্রে বিকল্প সড়ক বা বিকল্প পাশ দিয়ে বেইলি ব্রিজ করে বিকল্পভাবে যানবাহন চলাচল করার কথা বলছেন স্থানীয়রা। আমরা একটু একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলছি, তার কাছ থেকে শুনবো আসলে এই বৃষ্টি কবে থেকে কিভাবে কি হলো, এই ব্রিজে এখন কিভাবে যানবাহন চলাচল করছে। এটা আমি ছোটবেলা থেকেই দেখি এইভাবে জীর্ণ শীর্ণ কয়েকবার ট্রাক কইরা রেলিং ভাঙ্গি গেছে এবং আমরা যে সময় ব্রিজটার উপর উঠি খুবই ব্রিজটা কাঁপতে থাকে, মনে হইতেছে এই ভাঙ্গি পড়িয়ে যায়। তারপর কিছুদিন আগে লোকজন আসলো, ইউনো আসলো, পরীক্ষা করলো, দেখলো ব্রিজের এই যে এতে ফাটল ধরছে এবং তারা আপাতত কোন রকমের বালুর বস্তা দিয়ে কোন রকম একটু ঠেক দিয়ে রাইখে গেছে। কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় বড় এই হাইওয়ে সড়ক, ঢাকা বরিশাল মহাসড়ক, অনেক ওয়েট ওলা ট্রাক 2-3টা ওট একসাথে যে কোনো সময় এটা ভাঙ্গে পড়ে যেতে। অতএব এই ব্রিজটা অতি শীঘ্রই এইটা মেরামত করা এবং এটা পূর্ণ ভাঙ্গিয়া নতুন করে দেওয়া, ওটা একেবারে জরুরি। যে কোনো সময় এখানে বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যেটা আপনি শুনছিলেন যে স্থানীয়রা মনে করছেন যে এখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই বৃষ্টিতে, যখন অনেক ওজনের গাড়ি, যেমন আমরা একটু আগে শুনছিলাম যে একটি 12 টনের ট্রাক মালামাল সহ এখান থেকে যাচ্ছিল এবং সেই ধরনের গাড়ি উঠলে বৃষ্টিতে কম্পন হয় এবং এতে আরও স্থানীয় মনে এটি আসলেই ঝুঁকিপূর্ণ গেছে। এই বৃষ্টি শুধু মেরামত নয়, এটি ভেঙে নতুন করে একটি ব্রিজ নির্মাণ করা উচিত। আধুনিক যে প্রকৌশল প্রযুক্তি আছে সেই প্রযুক্তি নির্ভর একটি ব্রিজ করা উচিত। আর নয়তো এই যে ঢাকা বরিশাল মহাসড়কটি রয়েছে সেটি আসলে যে কোনো সময় যানবাহন সরাসরি যে যোগাযোগ ব্যবস্থা বা সড়কপথের যানবাহন চলাচল সেটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই বৃষ্টি ক্ষতিগ্রস্ত হলে। এইভাবে শুধু এটি যে স্থানীয়দের দাবি এমনটাই নেই, পরিবহন চালকরাও বলছেন এবং আমাদেরকে যারা রয়েছেন পরিবহন শিল্পে তারা সবাই বলছেন যে এই যানবাহনটি আসলে এই সেতুটি আসলে বৃষ্টি আসলে দ্রুত সংস্কার করা উচিত, নয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে এবং সেই দুর্ঘটনা হতাহতার ঘটনাও ঘটতে পারে। আসলে এই ছিল ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইলের যে ক্ষতিগ্রস্ত সেতু, যেটি বালুর বস্তা দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে ভাঙন, সেই স্থান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সবাইকে। আমি মুশফিক সৌরভ, বাংলাদেশ।